আমার বন্ধু বলে গিয়েছেন তারা এদেশের জনগণের শাসন কায়েম করেনি, একটি গোষ্ঠী নয় একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল। এই পরিবারের হাব ভাব এবং ছিল তারা এই জাতির মালিক, আমরা বাকি 18 কোটি মানুষ ভাড়াটিয়া। বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়। তারা বলতেন আমরা এই দেশ ছেড়ে পালাবো না, আমরা অমুকের মেয়ে, অমুকের নাতি, অমুকের পুতি। কোথায় গেলেন? কেন পালালেন? আমরাও তো বলি নাই পালাতে, আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন তার পরিণতিটা ভোগ করেন। চলে গেলেন, দলের লোকদেরকেও দুটি কথা বলে গেলেন না, এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন। জনগণের খবর তো আপনি ভুলেই গেছেন বহু আগে, কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই। 14 সালের নির্বাচনে 154 জন বিনা ভোটে পাস, 18 সালের নির্বাচনে রাতের বেলা খালাস, আর 24 সালের নির্বাচনে আমি আর দামি। এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে, আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী, দামি প্রার্থী। এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছিল। আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে 28 থেকে 30 বছর, তারা তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে, কিন্তু একটি ভোট দিতে পারে নাই। আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলেও এই সময় ভোট দিতে পারেন নাই। এমনকি মনের দুঃখে ভোটের এই করা দেখে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় নাই, তারাও তাদেরকে ঘৃণা করেছে। আওয়ামী লীগের ওই সমস্ত দুর্বৃত্তদের কথা আমি বলছি না, যারা মানুষকে জুলুম করেছে, মানুষের উপর জুলুম করে কষ্ট দিয়েছে, আমি তাদের কথা বলছি না। তাদেরও নিরীহ কিছু সমর্থক থাকতে পারে, আমি ওদের কথা বলছি। 2014 সালের নির্বাচনে 147টি সেন্টারে একটা মানুষও ভোট দিতে যায়নি। 18 সালের নির্বাচনে অনুরূপ একই দৃশ্য দেখা গেছে। ছাগল কুকুরকে ভোট সেন্টারের সামনে নির্বিঘ্নে প্রশান্তির সাথে ঘুমাতে দেখা গেছে, সেখানে মানুষ যায়নি। প্রিয় দেশবাসী, তারা অনেকে বিচার করেছেন দুর্নীতির অভিযোগে, অনেকে জেলে রেখেছেন, কষ্ট দিয়েছেন দুর্নীতির অভিযোগে। হ্যাঁ, আমরাও চাই দুর্নীতি যেই করুক তার বিচার হওয়া উচিত। এখন যেগুলা বের হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে, বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে 26 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। এটা শুধু বিদেশে পাচার, দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে সবকিছু বের হবে ইনশাআল্লাহ।